এলেম আছে জিকির নাই, ওই এলেমে শয়তান বানায়। এজন্য অনেকে বলে যে নবীও মানবিক দুর্বলতার কারণে গুনাহ করে, এগুলা শয়তান। শুধু এতটুকু শব্দ মনে রাখবে, এগুলো কি শয়তান। আবার অনেকে কি বলে জিকির আছে এলেম নাই, বাবাই সব। কি বলে? বাবাই সব। এগুলো হলো পাগল। তো জিকির আছে এলেম নাই, ওই জিকিরে পাগল বানায়। এলেম আছে জিকির নাই, ওই এলেমে শয়তান বানায়। আর এলেমের সঙ্গে যখন জিকির মিশে যায়, ওই এলেমে তাকে হাদি মাহদি বানাইয়া দেয়। এখানে নবীজির এলেম পাইছেন কি দিয়া? জিকির মিশছে। ইকরা বিসমি রব্বিক, পড়ো তুমি তোমার রব্বের নামে। এই রব্বের নাম আসছে, জিকির আসছে। জিকির যখন আসছে এলেম তখনই আসছে, তার আগে আসে নাই। এই জন্য ওই এলেম যে এলেমে জিকির আছে, যে এলেমে জিকির নাই, ওই এলেমকে এলেম বলা হয় না। ওইটা জ্ঞান ও বিজ্ঞান হবে, ওইটা কিছু জানা শোনা হবে, ওইটা কিছু জিনিস তার মুখস্থ আছে বলা হবে। জিকির যার নাই, ওই এলেম কোনো এলেম না। আর ওই জিকির কোনো জিকির না, যেই জিকিরের সঙ্গে এলেম নাই, ওই জিকির না। ওইটা এমনি তার কিছুক্ষণ বগর বগর করা। এই জন্য কুত্তের মতো গেউ গেউ করে। কি রে, এটা কোনো জিকির না। এটা কোনো জিকির কেন হয়? এটা জিকির আছে এলেম নাই, ওই জিকিরে পাগল বানায়। এলেম আছে জিকির নাই, ফেরেশতাকে অস্বীকার করে, কবর আযাবকে অস্বীকার করে। এলেম আছে জিকির নাই, ইমামরে অস্বীকার করে। এলেম আছে জিকির নাই, তো বলে মুরব্বী মানার দরকার নাই। এলেম আছে জিকির নাই, বলে পীর বুজুর্গদেরকে মানার দরকার নাই। পীর বুজুর্গ না মানলে তুই ইমান পাইলি কোত্থেকে? পীর বুজুর্গ না মানলে তোর মাথায় টুপি আসলো কোত্থেকে? পীর বুজুর্গ না মানলে, আলেম ওলামা না মানলে তুই কোরআন পাইলি কার মাধ্যমে? তুই হাদিস পাইলি কার মাধ্যমে? আইসা এক একটা ডাক দাও, ওরা কিছু বোঝে নাই। ওরা যদি না বুঝে থাকে, তুই তো জাউরা, তুই তো হারামজাদা, তুই তো আলেমিয়া। তুই আলেম নামের কলম। তুই বলবি মুরব্বীরা বোঝে নাই, তুই বুঝছিস। তুই যখন বুঝছিস মুরব্বীরা বোঝে নাই, তো তুই জন্ম নিলি কোন জায়গা থেকে? এগুলো সব জানার সন্তান। এই জন্য বলছি, এলেম আছে জিকির নাই, ওই এলেমে শয়তান বানায়। জিকির আছে এলেম নাই, ওই জিকিরে পাগল বানায়। এই জন্য এলেমের সাথে কি লাগবে? জিকির লাগবে। তো তখন নবীজির কাছে এলেম আসছে। এলেম যখন আসছে, এখন নবীজি মনে মনে বলতেছেন, আরে একদিন তো আমরা চিনতাম না রে, একদিন তো আমি আমরা চিনতাম না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইটাই শেষ কথা বলতেছি। এই যে মনে করেন একটা সাদা রুমাল, এমন একটা সাদা রুমাল, আমরা যে দেওবন্দি আলেম না, ওই দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ, উনি একটা সাদা রুমাল দিয়েছেন এক হাদিস সাহেব, এই রুমালটা নিয়ে যাও মক্কা শরীফে অমুক নেতার কাছে দিও, বাস এতটুকু। এইটা খ্রিস্টান পুলিশে জানতে পারছে যে বুড়া রুমাল দিছে, সাদা রুমাল। এজন্য ওই আন্দোলনের নাম রেশমি রুমাল আন্দোলন। শুনছেন যারা ইতিহাস পড়েন তারা শুনছেন, ওই রুমালের নামই, ওই আন্দোলনের নাম রেশমি রুমাল আন্দোলন। ওই রুমালটা রেশমি রুমাল ছিল, তো রুমাল দিছে। তো বুড়া ইংরেজরা মনে মনে করে যে বুড়ার রুমাল তো সাদা হইতে পারে না, ভিতরে কিছু আছে। তারা ওই রুমাল ওই হাদিস সাহেবদের জাহাজকে ঘেরাও করে পুরা জাহাজ তল্লাশি চালাইয়া ওই রুমাল বের করছে। ওই রুমাল বের করে ওই রুমালদের নিয়ে পানির মধ্যে চুবইছে। এখন দেখে কি রুমালের উপরের থেকে নিচ পর্যন্ত আন্দোলনের রূপরেখা লেখা, ইংরেজ খেতাব আন্দোলনের কর্মসূচি লেখা। তাহলে বোঝা গেল মৌলবীদেরও মাথায় গিলো আছে। কথা বুঝতে পারছেন? আজকের যুগের মৌলবী তা না, সেই 1866 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রথম ছাত্র, কতদিন আগে। তো সেই মাদ্রাসার প্রথম ছাত্র, তিনি এমন রুমাল পাঠাইছেন দেখতে সাদা, কিন্তু ওটা পানিতে ভিজানোর পরে লেখা ভাইসে উঠছে। এই প্রযুক্তি তারা জানতো। এবার চিন্তা করেন, আমার নবীজি তার ভিতরে এলেম ভরা ছিল, টের পাইতেছিলেন না, কিন্তু যখন জিবরাইলের সঙ্গে কুলাকুলি হয়েছে, এরপরে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের বৃষ্টি সিনার মধ্যে হয়েছে, এখন চোখ বন্ধ করে দেখেন সারা বডির ভিতরে মাথার থেকে পা পর্যন্ত পুরো বডিটা আল্লাহ তাআলা এলেম দিয়ে ভরে দিয়েছে। তখন বলে উঠলেন, সহসা আমি চিনিয়াছি আমারে, খুলিয়া গিয়াছে আমার সকল বাত। একদিন আমি আমারে চিনতাম না, এখন আমি আমারে চিনছি।
সহসা আমি চিনিয়াছি আমারে। আর বলে উঠলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে আউয়ালিন আখিরিন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। একদিন পর্যন্ত মহাদরের দুলাল আজ যখন তিনি ডাক দিলেন, কি ডাক? বলে সূরত শেষ, আইসো সিরাতের দিকে আসো। এবার ডাক দিয়েছেন কিসের? সিরাতের। একদিন তারে দেখতো, এখন আমার ভিতরে যা আছে ওইটা দেখো। আমার মালিক আমার ভিতরে একটা জিনিস দিছে, ওইটা দেখো। আর ওইটা নাও, ওই জিনিস আমার আল্লাহ আমার সিনায় দিছেন, আমার সিনার থেকে তোমাদের সিনায় নাও। যে আমার সিনার থেকে সিনায় নিবে তার মালিকের সাথে সম্পর্ক কায়েম হবে। কে নিবা? নাও। এই ডাক যখন দিছেন, বলে কিসের ডাক? তাওহীদের ডাক। কিসের ডাক? তাওহীদের ডাক। কিসের ডাক? বলে জাহান্নাম থেকে বাঁচার ডাক, জান্নাতে যাওয়ার ডাক। কিসের ডাক? পরকালের চিন্তার ডাক। এই ডাক যখন দিছেন, এখন বলে কি, এই তুই মর। নবীজির বলতেছে কাতাব্বান লাকা সাইরাল ইয়াউম, তুই ধ্বংস হ, আজীবনের জন্য ধ্বংস হ। তো সূরত যখন ছিল শুধু সূরত সবাই আদর করত, সিরাত যখন আসলো তখন দুই ভাগ হয়ে গেল। এক দল নবীজির মুহাব্বতের, আর এক দল নবীজির শত্রু। যারা মুহাব্বতের তাদেরকে আল্লাহ দুনিয়া থাকতে জান্নাতের টিকিট দান করে দেয়। যারা মার্কা মারা শত্রু, কারো কারো নাম ধইরা ধইরা আল্লাহ পাক জাহান্নামী বলে দেয়, বলে জাহান্নাম। তো যারা মুহাব্বতের চরম প্রচেষ্টা প্রদর্শন করছে, তাদের নাম নিয়ে নিয়ে আল্লাহ বলছেন জান্নাতি জান্নাতি জান্নাতি। তাহলে বোঝা গেল সূরত নিয়ে কোনো ইখতিলাফ নাই, ইখতিলাফ হলো কি নিয়ে? সিরাত। আদর্শের প্রশ্ন আসলে জন্য নবীজির সূরত নিয়ে আলোচনা করলে সবাই খুশি। সিরাতের কথা বলবো, নবীজির সিরাত কেমন ছিল? নবীজির সিরাত এই ছিল যে তিনি কি করতেন? 5 ওয়াক্ত নামাজের এত ইহতেমাম করতেন। এই যখন আলোচনা শুরু হয়ে যাবে, এখন আর মজা লাগে না। আমার কি লাগে না? মজা লাগে না। কিন্তু নবীজি দেখতে কত সুন্দর, শুনতে বড় মজা লাগে, কিন্তু আমার চেহারা তো তার মতো বানাইতে পারবো না। তার মুখটা কেমন ছিল? এই মুখটা কি দিয়ে তিনি সাজাইছেন? চাইছে চাইছে সাজাইছেন, না দাড়ি দিয়ে সাজাইতেন? এই যখন বলবো তখন খারাপ লাগবে। তখন কি লাগবে? খারাপ লাগবে, কষ্ট লাগবে। হুজুর এখন কি শুরু করে দিল? আমার তো মুখটা ওরকম বানানো কষ্টকর, আমার মুখ ওরকম বানানো কষ্টকর। সিরাতের আলোচনা তখনই সার্থক হবে যখন নবীজির সিরাত জানবো আর সিদ্ধান্ত নিব আমি আমাকে নবীজির মতো বানাবো, দেখতে যেন আমি নবীজির মতো হই, আমার চেহারা দেখতে যেন নবীজির মতো হয়, আমার মাথা দেখতে যেন নবীজির মতো হয়, আমার পোশাকটা যেন নবীজির মতো হয়। ও মেরে মোহতারাম ভাইও, আমার হাঁটা যেন নবীজির মতো হয়, আমার বসা যেন নবীজির মতো হয়, আমার শোয়া যেন নবীজির মতো হয়, আমার খাইতে বসার স্টাইল যেন নবীজির মতো হয়। এই যখন হবে তো ও যখন চলাচল করবে তো ওর হাঁটা চলার মধ্যে, উঠা বসার মধ্যে, ওর খাওয়া দাওয়ার মধ্যে নবীজিকে দেখা যাবে। আর যখন তার উঠা চলা, খাওয়া দাওয়া ইত্যাদির মধ্যে যখন নবীজিকে দেখা যাবে, তো যখন মরবে তখনই জান্নাতে যাবে। এই মানে সার সংক্ষেপ কথা বললাম, যখন মরবে তখনই জান্নাত। শেষ কথা বলতেছি, আমাদের নাম উম্মত, বলে নাম কি? উম্মত। আর টার্গেট হলো কি? বলে উম্মত। লক্ষ্য উদ্দেশ্য কি? জান্নাত। এই লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে হইলে তার জন্য যে রাস্তা, ওই রাস্তার নাম হলো কি? সুন্নাত। উম্মত, সুন্নাত, জান্নাত। বলেন উম্মত, সুন্নাত, জান্নাত। বাস সুন্নতের উপর চলবে, এক একটা সুন্নতে তারে কয়েক হাজার মাইল পথ জান্নাতের দিকে আগে।